আমার মা, আমার ভাই, আমার ওয়াইফ ৩ জনের সাথে আমার খুব ঝগড়া হইছে। ওই অবস্থায় আমি বের হয়ে আসছি। তো মাথা কাজ করতেছিল না যে আসলে আমি কাদের জন্য এগুলো করতেছি। এই যে সেন্টারে থাকতেছি, আমার ছোট একটা বাচ্চা আছে। ওকে যখন রাইখা আসি না ভাই, খুব কষ্ট লাগে। ও খুব আমাকে খুব করে তো মানে খুব হুম, কান্নাকাটি করে। ওরে প্রতিবারই আসার সময় কাঁদায় আসতে হয়। তো এই যে এত কষ্ট আমি করতেছি এটা কাদের জন্য করতেছি? যে তোমরা আমাকে সাপোর্টটাই না দাও। খুব বাজে ধরনের আইডিয়া আসতেছিল মাথায়। তখন আমার সাথে ক্যাশ টাকা ছিল প্রচুর। মনে হচ্ছিল চলে যাই কোথাও। দরকার নেই। এই লাইফও দরকার নেই। এদের সাথেও দরকার নেই। আমি যে বসেছিলাম হচ্ছে যে প্র্যাকটিসিং অবস্থায় একটা দোকান ছিল আমাদের ওইখানে। এই যে পেছন সাইডটা মানে বসে আড্ডা মারার মতো একটু কভারড আরকি। আচ্ছা। তো ওইখানে বসে আমরা আড্ডা মারতাম, করতাম। তো ওইখানে বসে আমি লিটারেলি কাঁদতাছিলাম। মানে যেই ইটা হইছে এটা তো আমি কারো কাছে বলতে পারব না। হুম, যে আমার ফ্যামিলির সাথে আমি রিকভারিতে থাকা অবস্থায় এরকম ঝগড়া হইতেছে। তো আমি বইসা কান্না করতেছিলাম। তো তখন আমার এক মানে ছোটবেলার এক ফ্রেন্ড আছে ও হচ্ছে আবার ডিলার। আচ্ছা। ও হইতেছে আমার ওইখানেই বাসা। ওর থেকেই আমি খাইতাম। তো ও আইসা দেখছে এরকম আমি কান্নাকাটি করতেছি। ও আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই, কিছু বলেও নাই। ও সুন্দর মতো বইসা একটা সিগারেট ধরাইছে ওইটা আমাকে দিছে। তো আমি তো মনে করেন যে এমনি মেন্টালি প্রচন্ড প্রেশারের মধ্যে আছি, কান্নাকাটি করতেছি। আমি আর খেয়াল করি নাই যে ও কি সিগারেটটা দিছে অথবা ই দিছে। তো আমি খাইছি।